হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিমেস টেক। আজকে আমি একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এরকম স্ট্যাটাস যদি আপনারা খুব সহজে ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে লাইট মোশন। আপনাদের কাছে লাইট মোশনটি যদি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমার ভিডিও ডেসক্রিপশনে একটি সং বিটমার্ক, সেক ইফেক্ট এবং একটি MP3 সঙ্গে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা তিনটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সং বিটমার্ক এবং সেক ইফেক্ট দুটিকে আপনারা অ্যালাইট মোশনে শেয়ার করে দেবেন। অ্যালাইট মোশনে শেয়ার করে দেওয়ার পর আপনারা অ্যালাইট মোশনটি ওপেন করবেন। অ্যালাইট মোশন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার ইন্টারনেট কানেকশন এখন অফ আছে সেহেতু আমার এখন এরূপ একটি ইন্টারফেস চলে এসেছে। আপনাদের সামনে অন্য একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা সেই প্রজেক্টে যাবেন, কারণ আপনারা যে সং বিটমার্ক এবং সেক ইফেক্ট দুটি আপনারা অ্যালাইট মোশনে শেয়ার করেছেন সেই প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হলো, আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড ভিডিও। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে এখানে বসিয়ে দেবেন। বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। তারপর আপনারা যে ফাইলটি সিলেক্ট নিয়েছেন সেখান থেকে আপনারা সেই ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা সেই ভিডিওটাকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর ফিল কম্পোজিশন করবেন। তারপর দেখতে পাবেন ভিডিওটা আপনাদের এই পুরো লেয়ারে বসে পড়েছে। এরপর আপনারা যে ভিডিওটাকে অর্থাৎ ভিডিও লেয়ারটাকে আপনারা সব থেকে নিচে নিয়ে আসবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ভিডিও লেয়ারটিকে আপনারা নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখানে অর্থাৎ এই প্রত্যেকটি বিটমার্কে ছবি বসাবেন। তো এই প্রত্যেকটি বিটমার্কে ছবি বসানোর জন্য আপনাদের তার আগে একটি কাজ করতে হবে, অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েকটি ছবি দেওয়া আছে, সেই ছবিগুলি আপনারা এখানে বসিয়ে নেবেন। সেই ছবিগুলি আপনারা এখানে বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। তারপর আপনারা সেই ছবিগুলি এখানে বসানোর জন্য ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই ছবিতে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনারা ছবিটাকে ছোট করে নেবেন, অল্প ছোট করে নেবেন। ছোট করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে কাটাংশে ক্লিক দেবেন। এইভাবে আমি যেমন করে ছবি দেখালাম সেইভাবে আপনারা প্রত্যেকটি ছবি বসিয়ে নেবেন। প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, ছবিতে ক্লিক দেবেন, হালকা ছোট করে নেবেন। নেওয়ার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে কাটাংশে ক্লিক দেবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবি আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে প্রত্যেকটি ছবি এক এক করে এই প্রত্যেকটি বিটমার্কে আপনারা বসিয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটি ছবি কিন্তু আপনারা অবশ্যই এই প্রত্যেকটি বিটমার্কে এক এক করে বসিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি বিটমার্কে এক এক করে ছবিগুলি বসিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রত্যেকটি বিটমার্কে এক এক করে ছবিগুলি বসিয়ে নেবেন। আমি এখানে কয়েকটি ছবি এখানে বসিয়ে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই এই যতদূর ইফেক্ট ওয়ানটা লেখা রয়েছে সে তত পর্যন্ত আপনারা এই ছবিগুলিকে সেম প্রসেসে এই বিটমার্কগুলিতে বসিয়ে নেবেন। এবার আমি যেই ছবি বসিয়ে নিয়েছি তারপর আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি আপনাদের লেয়ার রয়েছে। এই লেয়ারগুলিতে আপনারা অর্থাৎ এবার এই বিটমার্কগুলিতে আপনারা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য আপনারা সবার প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। আপনারা যে ছবি বসাবেন ছবিতে ক্লিক দেবেন, উপরে প্লাস থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন করবেন। করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। বসানোর পর আপনারা ছবিটির অর্থাৎ ছবিটির লেয়ারটিকে আপনারা সব থেকে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে অর্থাৎ আপনারা সেইভাবে ছবিটিকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছেন এই দুটো ছবি আপনাদের বসানো কমপ্লিট। এবার পরবর্তী ছবি বসানোর জন্য ঠিক সেম পাশে প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। যে ছবিটি আপনারা বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন। যে ছবিটি আপনারা বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন।
ক্লিক দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক দেবেন, ফিল কম্পোজিশন বের করবেন, তারপর আরেকজনে ক্লিক দিয়ে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি ঠিক সেম প্রসেসে বসাবেন, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, এই পরের ছবিতে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন বের করবেন, তারপর আরেকজনে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি বিটমার্কে প্রত্যেকটি ছবি এক এক করে প্রত্যেকটি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা বসিয়ে নেবেন। আমি প্রত্যেকটি ছবি অর্থাৎ প্রত্যেকটি বিটমার্কে এক এক করে বসিয়ে নিলাম। আপনারা এইভাবে প্রত্যেকটি বিটমার্কগুলোতে ছবিগুলি এক এক করে বসিয়ে নেবেন। এবার সেম প্রসেসে আপনারা ছবিগুলিকে অর্থাৎ ছবিগুলির লেয়ারগুলিকে এক এক করে নিচে নিয়ে নামিয়ে আসবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ছবির লেয়ারগুলিকে এক এক করে নামিয়ে আনবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লেয়ার নামিয়ে নিলাম। এবার পরবর্তী আরও 3টে লেয়ার আছে, আমি এক এক করে নামিয়ে আনছি। আপনারা অবশ্যই এইভাবে প্রত্যেকটি লেয়ারগুলোকে অর্থাৎ ছবিগুলিকে এই দুটো লেয়ারের নিচে নিয়ে আসবেন। এবার আমরা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ আগের ছবিগুলো বসানো এবং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এই লেয়ারগুলোর পরে কয়েকটি বিটমার্ক দেখতে পাবেন। এই বিটমার্কগুলোতে আপনারা সেম প্রসেস ছবি বসানোর জন্য বিটমার্কে আনবেন। নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, যে ছবিটি বসাবেন ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন বের করবেন, একটা চিহ্নিত ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি বিটমার্কে ঠিক সেম প্রসেসে আপনারা এই প্রত্যেকটি বিটমার্কে এক এক করে ছবিগুলি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে আপনারা এক এক করে এই প্রত্যেকটি বিটমার্কে ছবিগুলি বসিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটি বিটমার্কে এক এক করে ছবিগুলো বসিয়ে নিয়েছি। এবার আপনাদের এই সং বিটমার্কে ছবি বসানোর পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পাবেন এই প্রথম ছবিতে আপনাদের লেখা রয়েছে ইফেক্ট 1, অর্থাৎ এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 1টাকে কপি করে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে সেক ইফেক্টটা আলাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। সেবার সেই সেক ইফেক্টে যাবেন, সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করে আপনারা ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ছবিতে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 1টাকে যেসব ছবিতে ইফেক্ট 1 লেখা রয়েছে সেই সমস্ত ছবিতে ইফেক্ট 1টাকে আপনারা এক এক করে পেস্ট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই ঠিক সেম প্রসেসে ইফেক্ট 1টাকে এই প্রত্যেকটি ছবিতে আপনারা পেস্ট করে নেবেন। আমি প্রায় সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করে নিলাম। এবার আপনারা এই ছবিগুলিতে অর্থাৎ পরের ছবিগুলিতে দেখতে পাচ্ছেন ইফেক্ট 2। এবার আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছেন ইফেক্ট 2 লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে ইফেক্ট 2 আপনারা পেস্ট করেন। পেস্ট করার জন্য আপনারা সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 2টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিতে যাবেন যে ছবির নিচে ইফেক্ট 2 লেখা রয়েছে। ছবিতে আসার পর আপনারা ইফেক্ট 2টাকে এই ছবিগুলিতে পেস্ট করেন। পেস্ট করার জন্য ছবিতে আনবেন, ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা সমস্ত অর্থাৎ যেসব ছবিতে ইফেক্ট 2টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিতে ইফেক্ট 2টাকে আপনারা এক এক করে পেস্ট করে নেবেন। আমি ইফেক্ট 2টাকে সমস্ত ছবিতে এক এক করে পেস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই প্রত্যেকটি ছবিতে ইফেক্ট 2টাকে এক এক করে পেস্ট করে নেবেন। তো এখন আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস আপনারা যদি খুব সহজে ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন স্ট্যাটাস আপনারা সহজে ক্রিয়েট করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।